এবার আমরা চন্দ্রবংশের কথা আরম্ভ করছি, কারণ এই চন্দ্রবংশে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছে। আগেই আমরা বলেছি এই চন্দ্র কোন সাধারণ ব্যক্তি নয়। দেখেন, ব্রহ্মার চোখের জল থেকে অত্রিমুনির জন্ম হয়েছিল, আর অত্রিমুনির চোখের জল থেকে এই চন্দ্রের জন্ম হয়েছে। চন্দ্র দেবগুরু বৃহস্পতির স্ত্রীকে হরণ করেছিলেন, আর তার থেকে জন্মগ্রহণ করলেন বুধ। বুধের পুত্র ছিলেন পুরুরবা। এই পুরুরবা এত বড় বীর ছিলেন যে পুরুরবার শক্তির কথা, রূপের কথা, যৌবনের কথা, সাহসের কথা, বীরত্বের কথা, চরিত্রের কথা স্বর্গের দেবতারা পর্যন্ত কীর্তন করতেন। স্বর্গের দেবতারা যখন কীর্তন করতেন তখন এক উর্বশী, তখন মনে মনে চিন্তা করলো, তাহলে আমি পুরুরবাকে বিয়ে করব। এই জন্য তিনি পুরুরবার কাছে আসলেন এবং পুরুরবাকে বিয়ে করেছিলেন। পুরুরবা তিনার প্রেমেতে বড় আবদ্ধ হয়ে পড়েছিলেন। এই স্বর্গের উর্বশীকে দেবতারা খুঁজে যখন স্বর্গে পাচ্ছেন না, দেবরাজ ইন্দ্র বলেন, যাও যেখানে পারবে উর্বশীকে ধরে নিয়ে আসো। তখন এসে উর্বশীকে তারা নিয়ে চলে গেল। উর্বশী চলে যাওয়ার পরে এই পুরুরবা পাগল হয়ে গেছেন স্ত্রীর প্রেমেতে। হাই উর্বশী, হাই উর্বশী, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? হাই উর্বশী, তুমি আমাকে একবার দেখা দাও, একবার দেখা দাও। একবার এতটাই স্ত্রীকে ভালোবাসতেন, স্ত্রীর প্রেমেতে তিনি পাগল হয়ে গেলেন। আর পাগল হয়ে পাগলের মতন চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরতে 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 তিনি বহু স্থানে গমনাগমন করেছেন। এক দুই স্থান নয়, কিন্তু কোথায়ও পেলেন না। অবশেষে গিয়ে তিনি উর্বশীকে দেখতে পেলেন কুরুক্ষেত্রে সন্নিহিত কুণ্ডের পাশে। আর সেখানে দেখার পরে তিনি উর্বশীর পায়ের মধ্যে পড়ে গেছেন। হে উর্বশী, তুমি ছাড়া আমি বাঁচব না। হে উর্বশী, তুমি আমাকে ছেড়ে যেও না। কান্না করতে শুরু করেছে। উর্বশী বললেন, আমার কিছু করার নাই, আমি দেবরাজ ইন্দ্রের অধীন। দেবরাজ ইন্দ্র এখন আমাকে দান করে দিয়েছেন গন্ধর্বদের কাছে, আমি গন্ধর্বদের সেবা করতে যাচ্ছি। অতএব তুমি যদি আমাকে পেতে চাও তো গন্ধর্বদের উপাসনা করো। তাদেরকে যদি তপস্যা করে সন্তুষ্ট করতে পারো, তারা যদি স্বেচ্ছায় তোমার কাছে দান করে, তবে তুমি আমাকে পাবে। আমি বৎসরে একদিন তোমার কাছে আসবো, বৎসরে একদিন মাত্র আমি তোমার সঙ্গে মিলন করব। তার দ্বারাই যে গর্ভ সন্তান আসবে, সেই সন্তান জন্মের সময় আমি এসে তোমাকে দিয়ে যাব। এইভাবে করে উর্বশী কথা দিয়ে চলে গেল। সেই উর্বশীর গর্ভে 6টি পুত্র সন্তান হয়েছিল। এই তো চন্দ্রবংশের কথা। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি এখন চন্দ্রবংশের কথা আরম্ভ করব। নবম স্কন্ধ বিশ্রাম দিয়ে 10ম স্কন্ধ আরম্ভ করব। অতএব তুমি কিন্তু এই সুযোগে একটু খাওয়া দাওয়া করে চলে আসো। আমি যখন এসেছিলাম তখন তুমি বলছিলে ক্ষুধায় পিপাসায় তুমি কাতর, কিন্তু আমিও হুটুপাটু করে বসে গেলাম পাঠ করতে। পাঠ করতে করতে 4 দিন 4 রাত গত হয়ে যাচ্ছে। তুমি এক ফোঁটা জল গ্রহণ করো না, এক গ্লাস অন্ন গ্রহণ করো না। 4 দিন গত হয়ে গেল। এখন তো নবম স্কন্ধ বিশ্রাম দিয়ে 10ম স্কন্ধ আরম্ভ করব, তো যাও এই সুযোগে একটু খাওয়া দাওয়া করে আসো, তারপরে 10ম স্কন্ধ আরম্ভ করো। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, আপনি যে কথামৃত পরিবেশন করতেছেন, এই কথামৃত পানের দ্বারাই আমার ক্ষুধা পিপাসা সব দূর হয়ে গেছে। কোনো ক্লান্তি আমার শরীরে নেই, ক্ষুধা পিপাসা আমাকে কিছু করতে পারে না।
আপনি কথা বলে যান, কথা বলে যান, কথা বন্ধ করবেন না, কথা বন্ধ করবেন না, এইভাবে তিনি বলতে শুরু করেছেন। যদি আপনি কথা বন্ধ করে দেন তাহলেই কিন্তু আমার বিপদ, অতএব আপনি কথা বন্ধ করবেন না। ঠিক আছে, আরম্ভ করলেন। তাহলে পুরুরবার যে 6টি পুত্র ছিল উর্বশীর গর্ভে, তার মধ্যে এক পুত্রের নাম ছিল আয়ু। আয়ুর পুত্র ছিলেন নহুষ। এই নহুষও বিরাট বড় যোদ্ধা ছিলেন। এই নহুষকে স্বর্গে নিয়ে গেছিলেন স্বর্গরাজ্য রক্ষা করার জন্য। 1000 বৎসর পর্যন্ত নহুষ স্বর্গরাজ্যে ছিলেন স্বর্গ রক্ষা করার জন্য। দেবরাজ ইন্দ্র যখন বৃত্তাসুরকে বধ করেছিলেন, তখন সেই বৃত্তাসুরের বধের যে পাপ, ওই পাপ থেকে মুক্তির জন্য ইন্দ্র তখন স্বর্গরাজ্য থেকে পালিয়ে গিয়েছিলেন। আর তিনি বিন্দু সরোবরে পদ্ম ফুলের মিনারের ভিতরে তিনি আত্মরক্ষা করেছিলেন। ওই 1000 বৎসর নহুষ স্বর্গেতে ছিলেন ইন্দ্রের পদে, এবং তিনি নিজে ইন্দ্র কার্য চালিয়েছিলেন। যখন যখন দেখা যায় রাজ্য চালনার মতো লোক নেই, তখন পৃথিবীর থেকে দেখো লোক নিয়ে যায়। নহুষ তো পৃথিবীর রাজা, তাকে স্বর্গে নিয়ে গেলেন, নিয়ে স্বর্গরাজ্যে বসাইলেন, তুমি চালাও। নহুষ স্বর্গরাজ্য পরিচালনা করতে করতে ইন্দ্রাণীর প্রতি তিনি একটু লোভিত হয়ে গেলেন, মোহিত হয়ে গেলেন। আমি যেহেতু স্বর্গের ইন্দ্র এখন, তাহলে ইন্দ্রাণী আমার স্ত্রী। তাই ইন্দ্রাণীর কাছে তিনি দেহ মিলন প্রার্থনা করেছিলেন। ইন্দ্রাণী বললেন, যদি 4 জন ঋষির কান্দে হয়ে আপনি আমার কাছে আসতে পারেন, তাহলে আমি আপনার মনোবাসনা পূর্ণ করে দিব। নহুষ তখন অগস্ত্য আদি 4 জন ঋষিকে ডাকলেন, আর তাদের কান্দে হয়ে যাচ্ছেন ইন্দ্রাণীর ঘরে, শচীর ঘরে। এরা বিলম্ব করে রাস্তায় হেঁটে যাচ্ছেন বলে লাথি মেরে দিয়েছিলেন অগস্ত্য মুনিকে। অগস্ত্য মুনি অভিসম্পাদ দিয়েছিলেন, যে অভিসম্পাদের কারণে নহুষ অজগর সর্প হয়ে গিয়েছিলেন। অজগর সর্প হয়ে ব্রজের কাম্যবনেতে তিনি বাস করেছিলেন। পরবর্তী সময়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এই অজগর সর্প থেকে তিনি মুক্তি লাভ করেছিলেন। এই নহুষের অনেকগুলি পুত্র ছিল, তার মধ্যে এক পুত্র ছিল যজাতি। পুত্রের নাম ছিল যজাতি। যজাতি একদিন মৃগয়া করতে গেছেন, মৃগয়া করতে গিয়ে দেখেন কুয়ার মধ্যে বিবস্ত্র অবস্থায় এক নারী পড়ে আছে। দেখে বড় দয়া হলো, নিজের পরনের ধুতিটা তো খুলে তখন ছেড়ে দিলেন কুয়ার মধ্যে। সেই ধুতি ধরে টেনে টেনে ওই নারীকে তুললেন বিবস্ত্র অবস্থা। বলে, তুমি আমার ধুতি পরো, তুমি কে, কেমন করে তুমি এখানে পরে রইলে? তখন বলছেন, আমি হলাম শুক্রাচার্যের কন্যা, আমার নাম হলো দেবযানী। আমরা থাকি বিষপর্ব রাজার বাড়িতে। বিষপর্ব রাজার এক কন্যা আছে, নাম তার সৌমিষ্ঠা, নাম হলো সৌমিষ্ঠা। আচ্ছা, সেই সৌমিষ্ঠা সঙ্গে আমরা একসঙ্গে বড় হচ্ছি, তো বান্ধবীর মতনই চলাফেরা করি। এসেছিলাম আমরা এই সরোবরে স্নান করার জন্য। এমন সময় দেখি দেবশ্রী নারদ আকাশ মার্গে যাচ্ছে, মহাদেব পার্বতী আকাশ মার্গে যাচ্ছেন। এই দৃশ্য দেখে আমরা কি করছি, জল থেকে উঠে বস্ত্র পরিধান করতেছি প্রণাম করার জন্য। কারণ উলঙ্গ অবস্থায় তো স্নান করা নিষেধ, প্রণাম করা নিষেধ, ভোজন করা নিষেধ, শয়ন করা নিষেধ। কিন্তু এখানে অন্য কোনো পুরুষ লোক নাই বলে আমরা মেয়েরা আছি, তাই আমরা উলঙ্গ হয়ে স্নান করেছিলাম। ওটার সময় কি করেছে, সৌমিষ্ঠা আমার কাপড়টা পরে নিয়েছে।
আর সে হলো ক্ষত্রিয়, আমি হলাম ব্রাহ্মণ। সে আমার কাপড় পরেছে, কিন্তু আমি তো তার কাপড় পরতে পারি না। ক্ষত্রিয়ের ব্যবহারী ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ব্যবহারী কাপড় ব্রাহ্মণটা পরবে কেন? এই নিয়ে আমি একটু কথাবার্তা বলেছিলাম, ঝগড়াঝাটি হয়ে গেছিল। তখন সে ধাক্কা মেরে আমার কোয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। সেই থেকে কালকে থেকে আমি পরে আছি। আজ তুমি কৃপা করে এসে আমাকে উদ্ধার করলে, তাই তুমি আমাকে বিয়ে করো। যযাতি বলছেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি হলাম ক্ষত্রিয় আর তুমি হলে ব্রাহ্মণ। শাস্ত্রে বলছে বর হইবে উচ্চ বর্ণের, কন্যা হইবে নিম্ন বর্ণের। বর যদি নিম্ন বর্ণের হয় তাহলে সে কখনো উচ্চ বর্ণের কন্যাকে বিবাহ করিবে না, এটা রাজজুট হবে না, এতে ভবিষ্যতে ছাড়াছাড়ি হবে, ঝগড়াঝাটি হবে, এটা নিয়ম। তিনি বললেন যে দেখো আমার তো ব্রাহ্মণ সন্তান স্বামী হবে না, আমার উপরে অভিসম্পদ আছে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির পুত্র কচ আমাকে অভিসম্পাদ দিয়েছে যে তোমার কোনো ব্রাহ্মণ স্বামী হবে না, তাতে তুমি আমাকে বিবাহ। যযাতি বলেন যাও তোমার বাবার কাছে যাও, তোমার বাবাকে গিয়ে বুঝাও, তোমার বাবা যদি বিবাহের প্রস্তাব দেন তাহলে যাবো, আমি বিয়ে করবো তোমার। দেবযানী বলছেন তুমি ছাড়া দ্বিতীয় কাউকে আমি বিবাহ করবো না, কারণ তুমি সর্বপ্রথম আমার হাত ধরেছ। আমি এত বড় হয়েছি, কোন পুরুষ ছেলেদের সঙ্গে খেলাধুলা করতাম না, কোন পুরুষ ছেলের হাতে হাত মিলাইয়া ধরি নাই, তুমি প্রথম ধরেছ, তাই তুমি আমার স্বামী। যযাতি বলে ঠিক আছে যাও। সৌমিষ্ঠা ওই ধুতি পরে পাঞ্জাবি পরেই বাড়িতে গেলে। শুক্রাচার্য বলছেন একই তোমার রূপ মা, এই বস্ত্র কেন? সমস্ত ঘটনা খুলে বললেন, বলেন বাবা চলো আমরা আর এই বিষপর্ব রাজার বাড়িতে থাকবো না, চলো আমরা বেরিয়ে যাব। বিষপর্ব রাজা চিন্তা করলেন যদি গুরুদেব এখান থেকে চলে যান তাহলে স্বর্গের দেবতারা এসে আক্রমণ করে আমার স্বর্গরাজ, আমার সমস্ত রাজ্য লুট করে নিয়ে চলে যাবে। তাই তিনি গুরুদেবের চরণে বলছেন যে শাস্তি চাও সেই শাস্তি দাও, আমি রাজি, কিন্তু আমার গৃহ ত্যাগ করে যাবেন না গুরুদেব। আপনি যাহা চাইবেন তাহাই করব, কিন্তু গৃহ ত্যাগ করে যাবেন না, আপনি গেলে আমার অস্তিত্ব থাকবে না। শুক্রাচার্য বলেন আমার কাছে তো অপরাধ নয়, অপরাধ করেছে তোমার মেয়ে আমার মেয়ের কাছে, অতএব তাকে বলো আমার মেয়ে যে শাস্তি দিবে তাই গ্রহণ করতে হবে। বিষপর্ব রাজা গিয়ে সৌমিষ্ঠার এই দেবযানীর চরণে পড়ে গেছে। দেবযানী এক কথায় বললেন ঠিক আছে, তাহলে তোমার মেয়েকে সারা জীবন আমার দাসত্বগিরি করতে হবে, তবে আমার বাবা তোমার বাড়িতে থাকবে। আমার যেখানে বিয়ে হবে সেখানে গিয়েও এই সৌমিষ্ঠাকে দাসত্বগিরি করতে হইবে। সৌমিষ্ঠা তখন রাজি হয়ে গেলে ঠিক আছে আমি দাসত্বগিরি করব। এবার বিবাহের প্রস্তাব হয়ে গেল, যযাতির সঙ্গে বিয়ের ব্যবস্থা হল। যযাতিকে আগে প্রতিজ্ঞাবদ্ধ করাইলেন তোমরা রাজাদের একটা দোষ আছে, রাজরাজারা অনেক অনেক বিবাহ করেন, 1 নম্বর। 2 নম্বর তারা দাসীগুলাকেও স্ত্রীর মর্যাদা দিয়া থাকেন। তবে তুমি আমার মেয়েকে বিবাহ করবে, দ্বিতীয় আর কাউকে বিয়ে করতে পারবে না, দ্বিতীয় কোন দাসীকেও স্ত্রীর মর্যাদা তুমি দিতে পারবে না, প্রতিজ্ঞাবদ্ধ করে। ঠিক আছে হলো। বিয়ে যখন হয়ে গেল সৌমিষ্ঠাও গেলেন দাসত্বগিরি করার জন্য। একদিন সুযোগ বেশি বুঝে যযাতিকে হাতে পায়ে ধরলেন যে আমার তো এই জীবনে বিবাহ হবে না, আর সারা জীবন আমাকে দাসত্বগিরি করতে হবে, আমিও তো একটা নারী, তুমি তো আমার স্বামিনীর স্বামী, অতএব তুমি স্বামিনীর স্বামী যেহেতু তুমি আমারও স্বামী, কেউ জানতে পারবে না, তুমি দয়া করে আমাকে একটা পুত্র সন্তান দাও। আমি কি নিয়ে বাঁচবো? একটা ছেলে নিয়ে যদি বাঁচি তার তো ভালো, একটা পুত্র সন্তান দাও। রাজা যযাতি তখন দয়া করে দিয়ে দিলেন গর্ভদান, একটি পুত্র সন্তান হল। দেবযানী বলে এই
অসতী, তুই এই পুত্র পেলে কোথায়? তোর বিয়ে হয় নাই, কিছু হয় নাই। বলে এক সাধু আসছিল, এক সাধু বাবা আসছিলেন, তিনি আমাকে এই পুত্র সন্তান দান করে দিয়েছেন। ঠিক আছে, হতে পারে। কিছুদিন পরে আরেকটি সন্তান হয়েছে। এটা পেলে কোথায়? ওই এক সাধু বাবা আসছিলেন, দিয়ে গেছেন। কিছুদিন পরে আরেকটি সন্তান হয়েছে, ওই একই কথা। সাধু বাবা একজন আসছিলেন, তিনি দান দিয়ে গেছেন। 3 পুত্র, ধ্রুব ও নকুল। দেবযানীর মাত্র 2 পুত্র, রানীর 2 পুত্র আর দাসীর 3 পুত্র হয়ে গেছে। একদিন রাজা যজাতি তিনার 2 পুত্র যদু আর তুর্বশুকে সঙ্গে করে নিয়ে আর দেবযানীকে নিয়ে বনবিহার করতে গিয়েছে। আর এমন সময় ওই সৌমিষ্ঠার 3 পুত্র বাবা 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 বলে দৌড়ে এসে রাজাকে জড়িয়ে ধরে ফেলছে। দেবযানী বলছে, কি ব্যাপার, এ কার পুত্র, তোমাকে বাবা বাবা বলতেছে? এ তো সৌমিষ্ঠার পুত্র, তোমাকে বাবা বলছে কেন? বলে, কেন, রাজা তো সকলেরই বাবা, রাজাকে তো সবাই বাবা বলতে পারে, কারণ রাজার পালিত পুত্র হলো প্রজা। যার অন্ন খেয়ে আপনি পালিত হবেন, বড় হবেন, আপনি তার পুত্র হইবেন। বুঝেছেন? কন্ট্রোলে যে 5 কিলো করে চাউল ফ্রি দিচ্ছে, নিয়ে এনে খাচ্ছেন, অতএব ওই রাজারই পুত্র হয়ে গেলেন। হ্যাঁ, আমরা সবাই রাজা, রাজার পুত্র বলেছে। এই যে তখন জিজ্ঞেস, এই বালক, তোদের মা কে রে? সৌমিষ্ঠা। তোদের বাবা কে? এই বাবা। কি ব্যাপার? সৌমিষ্ঠাকে গিয়ে ধরলেন, এই তুই যে বললে সাধু বাবা এসে তোকে সন্তান দান করে যায়, 3 সাধুর কাছ থেকে 3 সন্তান নিয়েছিস, তো সেই সাধুই হলো যজাতি। ধরা পড়ে গেলেন। উনি রেগে গেছেন। দেখেছো, বিয়ের সময় প্রতিজ্ঞাবদ্ধ ছিল, আর তিনি কি করেছেন? আমার করবে 2 সন্তান আর আমার দাসীর করবে 3 সন্তান। বাবার কাছে গিয়ে বিচার দিলেন। বাবা রেগে গেলেন, অভিসম্পাদ দিয়ে দিলেন। সেই অভিসম্পাদে ক্ষয়গ্রস্ত রোগ হয়ে গেলেন, ব্যাধিগ্রস্ত হয়ে তিনি একেবারে বৃদ্ধ হয়ে গেলেন। তিনি কেমন করে বাঁচবেন, রাজ্য চালাবেন, চলতে পারেন না। শুক্রাচার্য তখন বললেন, তোমার তো 5 পুত্র, 5 পুত্রের মধ্যে যদি কোনো পুত্র তোমার ব্যাধি তারা গ্রহণ করে, জরা ব্যাধি, আর তার যৌবন দেয়, তাহলে তুমি চলতে পারবে। যদুকে গিয়ে বলছিলেন, যদু রাজি হলেন না, যার কারণে যজাতি যদুকে অভিসম্পাদ দিয়েছিলেন। জ্যৈষ্ঠ পুত্র, জ্যৈষ্ঠ পুত্র, তুই মোর জ্যৈষ্ঠ হইয়া তুই মোর কুপুত্র হইলে তোর বংশে রাজা নাহি হবে কোনো কালে। দেবযানী 2য় পুত্র তুর্বশুকে বললেন, সেও যখন রাজি হল না, তাকে অভিসম্পাদ দিলেন। পুত্র হইয়া পিতার বাক্য কর অনাদর, সেই পাপে ম্লেচ্ছ দেশে হবে দণ্ডধর। তব বংশে যতক হইবে পুত্রগণ, মূর্খ হইয়া করিবে তারা অবৈক্য ভক্ষণ। 3য় পুত্র ধ্রুবকে যখন বললেন, সেও যখন তার যৌবন দিতে রাজি হলো না, যজাতি তাকেও অভিসম্পাদ দিলেন। যেই দেশেতে 4 বর্ণের কোনো ভেদ নাই, তোরা সেই দেশে গিয়ে রাজা হবে, রাজত্ব করবে, অভিসম্পাদ দিলেন। তারপরে সৌমিষ্ঠার পুত্রকে গিয়ে বললেন, সে যখন রাজি হলো না, তখন তাকে অভিসম্পাদ দিলেন। জরাসম দুঃখ তুমি সারা জীবন ভোগ করবে, এবং যৌবনকালে তোমার বংশের সবাই মারা যাবে। যতক্ষণ জরাসম কহিলে আপনে, সেই সমস্ত দোষ তুমি ভুঞ্জ করে, তোমার ঔরসে পুত্র হইবে, যতক হইবে যৌবন কালেতে তারা সবাই মরিবে। 4র্থ পুত্রকে যখন বললেন, তখন সেও রাজি হলেন। এইভাবে করতে করতে সময় শেষে একমাত্র পুরু রাজি হয়েছিলেন। হে পরীক্ষিত, সেই পুরুবংশে তোমার জন্ম হয়েছে। পুরু রাজি হয়েছিলেন। তাই পুরুর যৌবন নিয়ে 1000 বৎসর যজাতি খেলা করেছিলেন। তারপরে তিনি গৃহ ত্যাগ করেছিলেন, বনে গিয়েছিলেন, হরিভজন করেছিলেন।
তাই যজাতির পুত্রের পুরুবংশে এই পঞ্চপাণ্ডবদের জন্ম বা পরীক্ষিত মহারাজের জন্মের কথা বললেন। অতঃপর বললেন সেই বংশে রন্তিদেব আদি আরো অন্যান্য অনেকে জন্মগ্রহণ করেছেন। আর সেই বংশেতে যদুর পুত্র হলেন তৃষ্টা, তৃষ্টার পুত্র হলেন বিজিনবান, বিজিনবানের পুত্র হল শাহী, শাহীর পুত্র ঋষভু, ঋষভুর পুত্র চিত্ররথ, তার পুত্র ছিলেন শশীবিন্দু, শশীবিন্দুর পুত্র পিতৃশ্রবা, পিতৃশ্রবার পুত্র ধর্ম, ধর্মের পুত্র উষণা, উষণার পুত্র রোচক, রোচকের পুত্র জাম্যক, জাম্যকের পুত্র বিদর্ভ, বিদর্ভের পুত্র ক্রুধা, ক্রুধার পুত্র ছিলেন কুন্তিভোজ, কুন্তিভোজের পুত্র ঋত্তি, যার পুত্র নিপতি, নিপতির পুত্র দশাহ, দশাহের পুত্র ছিল ব্রহ্ম, ব্রহ্মের পুত্র জিম্বুক, জিম্বুকের পুত্র বিকৃতি, বিকৃতির পুত্র ভীমরথ, ভীমরথের পুত্র নবরথ, নবরথের পুত্র দশরথ, তাহার পুত্র ছিল শকুনি, শকুনির পুত্র কুন্তিভি, কুন্তিভীর পুত্র দেবরাত, দেবরাতের পুত্র দেবক্ষেত্র, তার পুত্র ছিল মধু, মধুর পুত্র পুরুবশ, পুরুবশের পুত্র ছিলেন অনু, অনুর পুত্র পুরুপুত্র, তার পুত্র ছিল আয়ু, আয়ুর পুত্র সত্রায়ু, সত্রায়ুর পুত্র ছিল বৃষ্ণি, বৃষ্ণির পুত্র ছিল দেবমীর। একবারে চলে গেলাম। সেই দেবমীরের পুত্র ছিল শূরসেন। এই শূরসেন দুটি বিবাহ করেছিলেন, এক ছিল ক্ষত্রিয় আর এক ছিল বৈশ্য স্ত্রী। ক্ষত্রিয় স্ত্রীর থেকে জন্ম নিলেন বসুদেব, আর বৈশ্য স্ত্রীর থেকে জন্ম নিয়েছিলেন নন্দ বাবা। এই বসুদেব 18টা বিবাহ করেছিলেন। প্রথম যে স্ত্রী ছিল সেই স্ত্রীর নাম ছিল রোহিণী দেবী, আর সব থেকে ছোট স্ত্রী ছিল দেবকী দেবী। এই দেবকী দেবীকে বিবাহ করার পর কংস যখন দেবকীকে নিয়ে যাচ্ছিল রথে করে, তখন আকাশবাণী হয়েছিল যে হে কংস, তুমি যাকে এত আনন্দ উৎসব করে নিয়ে যাচ্ছ, সেই দেবকীর অষ্টম গর্ভজাত পুত্রের হাতে তোমার মৃত্যু হইবে। কংস তখন সেই ভয়ে ভীত হয়ে দেবকীকে বধ করতে চেয়েছিলেন। তখন বসুদেব বললেন যে তুমি তো জানো বন্ধু, আমি সত্যবাদী, আমি কখনো মিথ্যা কথা বলি না। আমি প্রতিজ্ঞা করে বলছি, আমার ঔরসে দেবকীর গর্ভে যে কয়টি পুত্র সন্তান হবে সব কটা তোমার হাতে এনে জমা দিব, তবুও তুমি দেবকীকে বধ করিও না। সেই কথা মানছিলেন। বাড়িতে ছেড়ে দিলেন, দেবকীও গেলেন, বসুদেব গেলেন মহাবনে, তাদের রাজ্যে গেলেন। তারপরে প্রথম সন্তান হলো, নাম হলো কীর্তিমান। কীর্তিমানকে নিয়ে এসে তিনি কংসের হাতে দিয়ে দিলেন, এই নেন আমার পুত্র। কিন্তু কংস তখন ভালো মানুষ হয়ে গিয়েছিল। তিনি চিন্তা করলেন, আমার আদরের বোনের প্রথম সন্তান, তার কুলটা খালি করবো না বধ করে। আকাশবাণী হয়েছে দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানের হাতে মৃত্যু, করে প্রথমটাকে কেন মারবো? ভাগিনারা বোনের মঙ্গলের জন্য। কিন্তু দেবতারা চিন্তা করলেন, কংস যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে তার পাপের ঘোড়া পূর্ণ হবে না, আর তার পাপের ঘোড়া পূর্ণ না হলে ভগবান এসে অবতীর্ণ হবেন না। এই জন্যই সেই ব্যবস্থা করলেন। দেবর্ষি নারদকে পাঠাইলেন, যাও যাও তুমি একটা ব্যবস্থা করো যাতে কংসের পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায়। দেবর্ষি নারদ একটা পদ্ম ফুল নিয়ে এসে উপস্থিত হয়েছেন, আর পদ্ম ফুলের পাপড়িকে বারবার গণতেছেন। এখান থেকে গণলে ওটা 8টা হয়, সেখান থেকে গণলে ওটা 8টা হয়, এখান থেকে গণলে ওটা 8টা হয়, এই চলছে। কংস বলছেন, দেবর্ষি নারদ কি করছেন? এই বালকদের মতো খালি বারবার পাপড়ি গণছেন। বলে, আমি বুঝতে পারছি না কোনটা 8 নম্বর পাপড়ি। আমি তো জায়গায় এখান থেকে গণলে এটা 8 নম্বর, এটা গেল এখানে 8 নম্বর, এইরকম হয়ে যাচ্ছে, তো বুঝতে পারছি না। আচ্ছা ওইসব কথা ছাড়ো, আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করলাম তখন দেখলাম বসুদেব কাপড় ঢাকা দিয়ে কি যেন নিয়ে চলে গেল। ওটা তার পুত্র নিয়ে গেছে, সমস্ত ঘটনা খুলে বলছেন। তাহলে তো ঠিকই আমি শুনে আসছি, স্বর্গে দেবতারা কানাকানি করতেছে।
এখন দেবতাদের গণনা যদি তারা নিচের থেকে গণনা করে তাহলে এই কীর্তিমান হবে 8 নম্বর সন্তান, তাকে ছেড়ে দেওয়াটা তোমার ভালো হয় নাই, মঙ্গল হয় নাই, কল্যাণ হয়। দেবশ্রীনাথ কালী এইটুকু বলে গেছেন, কংসের মাথা ঘুরে গেছে। গিয়ে দেবকী বসুদেবকে নিয়ে কারাগারে বন্দী করে দিলেন আর পুত্রটাকে আছাড় মেরে মেরে দিলেন। সেই কারাগারে একের পর এক দেবকীর 6টি পুত্র সন্তান হলো আর 6টিকেই তিনি মারলেন। সপ্তমী আসলেন শঙ্কর্ষণ বলরাম। ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ যুগমায়াকে বললেন, যুগমায়া তুমি দেবকীর গর্ভ থেকে এই সপ্তম গর্ভের সন্তানকে আকর্ষণ করে নিয়ে রোহিণী গর্ভে স্থাপন করো। যুগমায়া বলছেন, এতে আমার কি লাভ? বলে তোমাকে লোকে পূজা করবে ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, প্রমোদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কন্যকা, মায়া, মহামায়া, নারায়ণী, ঈশানী, শারদা, অম্বিকা, এই সমস্ত নামে তোমাকে পূজা করবে পৃথিবীর লোক যদি আমার কাজ করো। তিনি তখন সেই কাজ করলেন, রোহিণীর গর্ভে স্থাপন করলেন এবং রোহিণীর গর্ভ হইতে বলরাম জন্মগ্রহণ করেছিলেন। বলরামের জন্ম নিয়ে 2টা মত প্রচলন আছে। এই বঙ্গদেশের লোকেরা বলেন রাখি পূর্ণিমার দিন বা জুলন পূর্ণিমার দিন বলদেব জন্মগ্রহণ করেছেন, কিন্তু বৃন্দাবনের ব্রজবাসীগণ, বৃন্দাবনে যারা বাস করে তারা ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী দিবসে বলরামের জন্মতিথি পালন করিয়া থাকেন। যাই হোক, এবার অষ্টমী আসলেন ভগবান কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণচন্দ্র যখন আসলেন তখন ব্রহ্মাদি দেবগণ স্তুতি ভক্তি করতে শুরু করলেন। যেই কালে অবতার পূর্ণ ভগবান অবতার হয়, যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে, নারায়ণ, চতুর্ভুজ, মৎস্য আদি অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার যত আছে আর সমস্ত অবতার ভগবান শ্রীকৃষ্ণের এসে মিলে গেলেন। অনুমান করা যায় যে 3228 খ্রিস্টপূর্বাব্দে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভাব হইয়াছিলেন। অর্থাৎ আজ হইতে 5252 বৎসর পূর্বে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছিলেন, লীলা করেছিলেন। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন আবির্ভাব হলেন সেদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ছিল। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, বার ছিল বুধবার, নক্ষত্র ছিল রোহিণী নক্ষত্র, চন্দ্র তখন বৃষ রাশির মধ্যে অবস্থান করেছিলেন, সূর্য তখন সিংহ রাশির মধ্যে অবস্থান করেছিলেন। আর সেই সময়ে ভগবান আবির্ভাব হলো। কৃষ্ণচন্দ্র ভগবান কি। কংসের কারাগারে ভগবান আবির্ভাব হলেন যখন ছিলেন তিনি চতুর্ভুজ। সেই চতুর্ভুজ মূর্তি দর্শন করিয়া দেবকী পর্যন্ত স্তুতি করেছিলেন, বসুদেব পর্যন্ত স্তুতি করেছিলেন। ভগবান বললেন, চিন্তা করিও না, আমাকে তোমরা এখান থেকে নিয়ে নন্দালয়ে যাও, গোকুলে যাও। আর মা যশোদার একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, সেই সন্তানকে তুমি এখানে নিয়ে আসো আর আমাকে ওখানে রেখে দিয়ে আসো। আমার কৃপাতে তোমাদের হস্তপদের শৃঙ্খল মুক্ত হয়ে যাবে, তোমরা অনায়াসেই সেখানে যেতে পারবে। এইভাবে বললেন আর সেই অনুসারে তারা গিয়েছিলেন। বসুদেব নিয়ে গেছিলেন, গিয়ে নন্দালয়ে গিয়ে নন্দরানীর কাছে কৃষ্ণকে রেখে দিলেন আর যশোদার সন্তানকে নিয়ে তিনি চলে আসলেন। সন্তানকে আনলেন, কারাগার আবার পূর্বের মতো হয়ে গেল। এই ঘটনাটা কেউ জানতে পারলো না ভগবানের লীলার কারণে। কিন্তু সেই কন্যারত্ন যখন কাঁদতে শুরু করলো তখন সবাই জাগলো। কংসকে খবর দিলেন, কংস আসলেন, দেবকী কত স্তুতি বিনতি করলেন, কিন্তু তার কথা শুনলেন না, আছাড় মারলেন তাকে মারার জন্য। সেই কন্যা হাত থেকে উড়ে আকাশ মার্গে গিয়ে অষ্টভুজা রূপ ধারণ করে বললেন, অরে দুষ্ট কংস, তুমি আমাকে কি বধ করবে? তোমাকে যে বধ করবে
সে তো ব্রজের কোথায় না কোথায় জন্ম নিয়ে নিয়েছে। এইভাবে বলে তিনি সেখান থেকে অদর্শন হয়ে বিন্ধ্যাচলে চলে গেলেন, আর সেখানে গিয়ে বিন্দুবাসিনী হয়ে তিনি অবস্থান করতে শুরু করলেন। এদিকে কংস মহারাজ তখন সমস্ত অসুরগণকে নিয়ে তিনি বসলেন, বসে যুক্তি করলেন যে আজ থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করছে সমস্ত সন্তানকে বধ করার ব্যবস্থা করা হোক। এইভাবে চিন্তাধারা নিলেন, নিয়ে পুতনা রাক্ষসী আদি অসুরগণকে আহ্বান করে নিয়ে আসলেন। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র সেই নন্দালয়ে অবস্থান করছেন। এদিকে কি হয়েছে, নিশি অবসান, ব্রজেশ্বরী যখন জাগলেন দেখেন যে একটি শিশু সন্তান তিনি জন্ম দিয়েছেন। দাসী তাড়াতাড়ি গেলেন, গিয়ে নন্দ বাবাকে বললেন। নন্দ বাবা আসলেন, নান্দিমুখী শব্দ করলেন, আর পকাতলে ব্রাহ্মণদেরকে দান করতে শুরু করলেন। নন্দের মহলে আজ আনন্দ বাদাই শুরু হয়ে গেল। এমন ভাবে আনন্দ বাদাই শুরু হলো, নন্দ মহারাজ 20 লক্ষ গাভী দান করেছিলেন, 56 মণ তিল দান করেছিলেন, কত স্বর্ণ কত বস্ত্র দান করেছেন তার কোনো অন্ত নাই। কারণ নন্দ বাবার বয়স তখন ছিল 90 বৎসর, আর মা যশোদার বয়স ছিল 85 বৎসর, আর সেই বৎসর বয়সে তারা ভগবান কৃষ্ণচন্দ্রকে পুত্র রূপে পেয়েছিলেন। তাই মনের আনন্দে এই সমস্ত বস্তু দান করেছিলেন। নন্দ মহলে আজি আনন্দ বাদাই, আনন্দ বাদাই আজি আনন্দ বাদাই, নন্দ মহলে আজি আনন্দ বাদাই, আনন্দ বাদাই। স্বর্গেতে দুন্দবী বাজে নাচে দেবগণ, স্বর্গেতে দুন্দবী বাজে নাচে দেবগণ, হরি 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 ধ্বনি ভরিল ভুবন, হরি 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 ধ্বনি। ব্রহ্মা নাচে, শিব নাচে, কারো নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে। গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, নন্দের মন্দিরে গোয়াল আইন ধাইয়া, কাঁধে লাঠি কাঁধে ভার নাচে থিয়া থিয়া, দধি দুগ্ধ ঘৃতগুলো অঙ্গনে ঢালিয়া, নাচে রে নাচে রে নন্দ গোবিন্দ পাইয়া। আনন্দ হইল মনে আনন্দ হইল, এ দাস বৈষ্ণবের মন ডুবিয়া রইল। এইভাবে কত আনন্দ উৎসব নন্দালয়ে চলছে। ব্রজবাসীগণ সেই দান গ্রহণ করার জন্য এসে উপস্থিত হয়েছেন, আর তারা কি গাচ্ছেন, গোবিন্দ গোকুলে আয়, গোবিন্দ গোকুলে আয়, গোবিন্দ গোকুলে আয়, গোবিন্দ গোকুলে। ও নন্দ ভবন মে নবদ বাজে, নন্দ ভবন মে নবদ, মধুর মঙ্গল বাদায়, গোবিন্দ গোকুল আয়, গোবিন্দ
কি। এইভাবে নন্দ মহারাজের জয় দিচ্ছেন, নন্দলালার জয় দিচ্ছেন। নাটগণ, ভাটগণ, দাস দাসীগণ সবাই আসছেন নন্দ মহারাজের ঘর থেকে সেই বাধাই নেওয়ার জন্য। তারা এসে কি বলছেন, আজ নন্দ গরা নন্দ ভাই জয় কানাইয়া লাল কে। নন্দ মহারাজ যে যা চাচ্ছে তাই তিনি দান করতেছেন। পুরুষ লোক সব যাচ্ছে নন্দ মহারাজের কাছে দান নেওয়ার জন্য, আর মহিলা সব যাচ্ছেন মা যশোদার কাছে দান নেওয়ার জন্য। রোহিণী দেবীর কাছে যাচ্ছেন দান গ্রহণ করার জন্য। তাই সবাই মিলে বলছেন, হে যশোদা মাইয়া, তোমার তো লালা হয়েছে, অতএব তুমি আমাদেরকে কাপড় দাও, শাড়ি দাও বা বিভিন্ন অলংকার যাচ্ছেন। বলেন, লালা জন্ম শুনি আই যশোদা মাইয়া দে দে বাধাই। এইভাবে নন্দ ঘরে আনন্দ হচ্ছে নন্দ গোকুলে, আর এদিকে কংসের মাথা ঘোরাচ্ছে। যাই হোক, আজ আমরা নন্দ উৎসব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা পর্যন্ত আস্বাদন করলাম। আজকের মতো ভগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা পরবর্তী বিষয় আস্বাদন করব।